ত্রয়োদশ নির্বাচনে আব্দুল আজিজ ভাই মনোনয়ন ছিনিয়ে নিয়ে আসবে। আমরা তার পাশে আছি, আমরা তার মনোনয়নে থাকবো। সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজিজ ভাই ভাই আসমান ছাড়ি নাই, বাবলু ভাই বনো আসমান ছাড়ি নাই। ভাইরা আমার, যত ষড়যন্ত্র হোক, চক্রান্ত হোক আর বাধা আসুক, সকল বাধাকে ডিঙিয়ে আমরা ধানের শীষে আজিজ ভাইকে পাস করাবো ইনশাআল্লাহ। আগামী দিনে গুরুদাসপুরের মাটিতে এটাই হবে আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্য। যত কথাই বলা হোক, যত মিথ্যা বলা হোক, অপবাদ দেওয়া হোক, কোনো কিছুই আমাদের সামনে দাঁড়াতে পারবে না। প্রিয় বন্ধুরা, আমরা সত্যের পথে আছি, আমরা আদর্শের পক্ষে আছি, আমরা জিয়াউর রহমানকে ভালোবেসে, খালেদা জিয়াকে স্বপ্ন ভেবে তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপি করে যাচ্ছি। হাজারো মিথ্যা মামলা, মোকদ্দমা অনেক আমাদের গেছে এই 31-35 বছরে। আমরা কোন কিছুকে আমরা পরোয়া করি নাই ভাই। আগামী দিনেও আমরা পরোয়া করব না কোন ষড়যন্ত্র চক্রান্তকে। আমরা আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, আজিজ ভাই অন্তত পক্ষে আর যাই হোক তাই হোক, আমি তাকে যতটুকু কাছে থেকে দেখেছি, ভালো মন্দ মিলেই তো মানুষ। আজিজ ভাই অন্তত এই মানুষ না যে কারো সম্মানী মানুষকে অসম্মানী করবে, তাকে কখনো করতে দেখিনি। প্রিয় ভাইরা, তাই বলতে চাই, ওই যে ঝাঁঝর হয়ে খোঁচালাক নিন্দে করেন যারা বড় বড় নেতা হয়েছেন, আজকে বিভিন্ন জায়গায় নেতাদের নাম ধরে ধরে বিভিন্ন রকম অশ্লীল ভাষায় কথা বলছেন, আপনারা ওইটুকুই পারেন, আপনারা অশ্লীল ভাষায় কথাই বলতে পারেন, আপনারা কোনোদিন করতে পারেন না, আপনারা কোনোদিন সৃষ্টি করতে পারেন না, আপনারা শুধু ধ্বংসই করতে পারেন আর রক্ত ঝরাতে পারেন আর অশান্তি করতে পারেন। আমরা আজকের এই জনসভা থেকে শপথ নিয়ে ফিরতে চাই, আগামী সংসদ নির্বাচনে, যেটা 2026 সালের এপ্রিলের মধ্যেই হওয়ার কথা, যদি সম্ভব হয় তার আগেই কোনো কারণে যদি এই নির্বাচন অনুষ্ঠিত হয়, আমরা আজকে এই জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীর এই শুভ সন্ধ্যায় আজকে দূর দূরান্ত থেকে যারা উত্তপ্ত মরুর তপ্ত বুক ছিন্ন করে এই জনসভায় উপস্থিত হয়েছেন, তাদেরকে হাজারো হাজারো ধন্যবাদ জানিয়ে আগামী এই নির্বাচনে যুদ্ধে আমরা ধানের শীষের বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।